স্বামী স্ত্রী কখনোই দীর্ঘদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার একদমই দরকার নেই। দরকার হচ্ছে আপনার ভালোবাসার। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আর কখনোই আমরা ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন। এটাই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ? হ্যাঁ, জীবনে টাকা পয়সার অনেক দরকার আছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, সারাদিনে ৩০০ টাকা ইনকাম করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফেরে, তখন তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে। সে রাতে তার স্ত্রী সন্তানের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়। বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি আর গহনাই পরে গেলেন, কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেগুলো কি আর কোনোদিন ফিরে পাবেন? উত্তপ্ত প্রেম টাকার তলায় আপনি চাপা দিয়ে দিলেন। আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে কিন্তু আপনার খোঁজ করে। সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চারা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে, তখন সে আপনাকে খুব মিস করে। সন্তানের জন্য মাসে ১,০০০ টাকা না পাঠিয়ে তার হাতটা ধরে স্কুলে দিয়ে আসুন। সে আপনার আদর্শে বড় হবে। সে তখন আপনার কাছে প্রয়োজনে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা চাইবে না, বরং ১০ টাকার কাজটা সে ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে। কাজের চাপে অনেক সময় আপনি বউকে মনে করার সময়ও পান না। এদিকে দুপুরে নাওয়া খাওয়া শেষ করার পরে আপনার স্ত্রীর অলস বিকেলে আর সন্ধ্যা নেমে আসতে চায় না। জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে থাকে। দূরের আকাশে ওই রং বেরঙের কত কি যে দেখে তার ঠিক নাই। দেখে না শুধু আপনাকে। মাঝরাতে ঘুম ভাঙার পরে বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেরিয়ে যায়। স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে। হলো না আপনাদের আর কদম হাতে বৃষ্টিতে ভেজা। আর হলো না আঁকাবাঁকা রাস্তা পা মিলিয়ে সামনের দিকে হাঁটা। হলো না আর সন্তানকে বুকে নিয়ে ঘুমানো। হলো টাকার পাহাড়, বিষের পাহাড় আর বিষাদের পাহাড়, যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন।